আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে মুলার চপ। এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য একটা মিক্সিং বলে একটা মূলা ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর মুলার চপ বানানোর ক্ষেত্রে অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে চপটা বেশি মজাদার হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর 1/2 চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা এবং স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প ডো হাতে নিয়ে গোল গোল করে চপের শেপ দিব। এভাবে আমি সবগুলো চপের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি চপগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এজন্য চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচকে হাই হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালোভাবে গরম হবে তখন আমি চপ দিব। যেহেতু আমি ছোটো কড়াই ব্যবহার করছি, এজন্য আমি একটি করেই চপ ভেজে নিব। আপনারা ফ্রাই প্যান ব্যবহার করলে 5-6টা চপ একসঙ্গে ভেজে নিতে পারবেন। চপটা দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করার পর এক পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে চপের 2 পাশই ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়ে চপ ভাজতে গেলে একটু খেয়াল রাখতে হবে, এটা প্রথম দিকে খুব ফেনা হয়, তবে চিন্তার কিছু নেই, 1-2টা চপ ভাজলে এমনিতেই ফেনা চলে যাবে। সরিষার তেল দিয়ে অনেকে হয়তো চপ ভেজে খেয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন এটা কতটা সুস্বাদু। তাছাড়া সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। এই চপগুলো আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুখরোচক একটা খাবার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।